রহস্যময় বিশাল সামুদ্রিক বাস্তুতন্ত্রের জন্য অত্যাবশ্যক সবগুলো বৈশিষ্ট্যই নীল তিমির মধ্যে রয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় এই প্রাণী দেখতে মাছের মতো হলেও এটিকে মাছ বলে ভুল করবেন না। এরা আসলে স্তন্যপায়ী প্রাণী, বাচ্চা জন্ম দেয় এবং বাচ্চাকে দুধ খাওয়ায়। হাজার হাজার বছর ধরে এরা পৃথিবীতে টিকে আছে। বিশালাকার এই নীল তিমির দৈর্ঘ্য সাধারণত ৮০ থেকে ১০০ ফুট পর্যন্ত হয়। পুরুষ তিমিগুলোর তুলনায় মহিলা তিমিগুলো আকারে একটু বড় হয়। এখন পর্যন্ত সবচেয়ে বড় তিমির দৈর্ঘ্য রেকর্ড করা হয়েছে ১০৮ ফুট। পরপর ৩টি স্কুল বাস সাজিয়ে রাখলে যতটুকু লম্বা হবে এই তিমির আকার ঠিক ততটা। নীল তিমির ওজন সাধারণত ১০০ টন হতে ১৫০ টন পর্যন্ত হয়ে থাকে। তবে সমুদ্রে কিছু বড় আকারের নীল তিমি রয়েছে যেগুলোর ওজন প্রায় ২ লাখ কেজি বা ২২০ টন হতে পারে। কিন্তু এই ওজন আসলে কতটা? প্রথমে হাতির সঙ্গে তুলনা করা যাক। অন্তত ৩০টা হাতির ওজনের সমান হতে পারে একটি নীল তিমির ওজন। যদিও তাতেও বুঝতে সমস্যা হয়, তাহলে মানুষের সঙ্গে তুলনা করা যাক। প্রায় ২৫০০ পূর্ণবয়স্ক মানুষের ওজন যা হবে একটা নীল তিমির ওজন একাই তাই। এদের জিহ্বার ওজনই হবে একটা হাতির সমান। ভাবা যায় এত বড় তিমির হৃৎপিণ্ডটাও যে বড় হবে সেটাই স্বাভাবিক, কিন্তু কত বড়? লম্বায় প্রায় একটা কিশোরের সমান অর্থাৎ ৪ ফুট। ওজন হবে প্রায় একটা গাড়ির সমান, ৪০০ থেকে ৬০০ কেজি পর্যন্ত হতে পারে। এমন বড় আকারের হৃৎপিণ্ডটি মিনিটে মাত্র ২ থেকে ১০ বার ধুকপুক করতে পারে। ড্রাইভ দেওয়ার সময় এদের হার্টবিট কমে যায় আরও বেশি, মাত্র ২ বার। হৃৎপিণ্ডে রক্ত প্রবাহের ধমনীও কিন্তু অনেক বড়। এদের প্রধান ধমনীর মধ্য দিয়ে আপনি হামাগুড়ি দিয়ে এগিয়ে যেতে পারবেন অনায়াসে। এই নীল তিমিই সবচেয়ে বড় বাচ্চার জন্ম দেয়। জন্মের সময় একটা বাচ্চার দৈর্ঘ্য হয় প্রায় ২৬ ফুট। মোটামুটি ৪ জন পূর্ণবয়স্ক পুরুষ পরপর শুয়ে থাকলে যতটা লম্বা দেখাবে ততটা লম্বা হয়ে থাকে জন্মের পর একটা নীল তিমির বাচ্চা। ওজন প্রায় ৪০০০ কেজি বা ৪ টন হয়ে থাকে, একটা গাড়ির ওজনের সমান। জন্মের পর থেকেই প্রতিদিন প্রায় ৯০ কেজি করে এদের ওজন বাড়ে। সম্ভবত প্রাণী জগতের মধ্যে সবচেয়ে দ্রুত এদের ওজনই বাড়ে। জন্মের দিনের তুলনায় ১.৫ বছরের মধ্যে এদের শরীরের কয়েকশো কোটি গুণ টিস্যু বৃদ্ধি পায়। তিমির চেয়ে জোরে শব্দ করার মতো প্রাণী এই পৃথিবীতে আর নেই। একটা জেট ইঞ্জিন ১৪০ ডেসিবেল পর্যন্ত শব্দ উৎপন্ন করতে পারে। নীল তিমি শব্দ উৎপন্ন করতে পারে প্রায় ১৮৮ ডেসিবল পর্যন্ত। ডেসিবল হলো শব্দের তীব্রতা পরিমাপের একক। মানুষ সর্বোচ্চ ১২০ ডেসিবল পর্যন্ত শব্দ শুনতে পারে। এই শব্দ আমাদের পক্ষে শোনা সম্ভব নয়। তিমিরা প্রায় ১৬০০ কিলোমিটার দূর থেকে এই শব্দ শুনতে পায়। তবে কিভাবে তিমিরা এত উচ্চস্বরে ডাকতে পারে তা এখনও জানেন না বিজ্ঞানীরা। নীল তিমি ক্রিল নামে এক ধরনের সামুদ্রিক প্রাণী খায়। ক্রিল হলো চিংড়ির মতো দেখতে একটি ছোট্ট প্রাণী। এইগুলো পানির তলদেশে জাক বেঁধে থাকে। তিমি সেই জাকে গিয়ে আক্রমণ করে। প্রতিদিন একটা তিমি প্রায় ৪০০০ কেজি ক্রিল খায়। এদের খাওয়ার পদ্ধতিটা একটু অদ্ভুত। তিমি চাইলেই বড় মাছ যেমন হাঙর বা সেলফিশ খেতে পারে না। এদের মুখে জালের মতো একটা জিনিস থাকে যা বেলিন প্লেট নামে পরিচিত। এটা জালের মতোই কাজ করে। যেখানে ক্রিল আছে সেই অঞ্চলে গিয়ে নীল তিমি একসঙ্গে অনেক পানি মুখে পুরে নেয়। সেখান থেকে ক্রিলগুলো ওদের জালে আটকা পড়ে আর মুখের পানিগুলো বের করে দেয়। একবারে প্রায় ৯০ থেকে ১০০ কেজি ক্রিল ধরতে পারে একটা নীল তিমি। সাধারণত খাবার সময় এরা সমুদ্রের এমন জায়গায় যায় যেখানে প্রচুর পরিমাণে ক্রিল পাওয়া যায়। এমন অঞ্চলকে বলা হয় ফিডিং গ্রাউন্ড। এসব অঞ্চলে প্রতি ঘনমিটার পানিতে প্রায় ১০,০০০ ক্রিল পাওয়া যায়। একটা তিমির প্রতিদিন প্রায় ৪ লাখ ক্রিল খেতে হয়। সাধারণত নীল তিমি ধীরে চলতে পছন্দ করে। ঘন্টায় ৮ কিলোমিটার গতিতে এরা সাঁতার কাটে এবং মনের আনন্দে ঘুরে বেড়ায় সমুদ্রে। কিন্তু বিপদে পড়লে বা উত্তেজিত হলে ঘন্টায় ৫০ কিলোমিটার গতিতেও সাঁতার কাটতে পারে। তবে এমন গতিতে এরা বেশি সময় ছুটতে পারে না, কারণ এদের এত বড় শরীর। তবে ধীরগতিতে সাঁতার কাটতে এরা খুবই দক্ষ। নীল তিমি দীর্ঘজীবী প্রাণী। গড়ে ৮০ থেকে ৯০ বছর পর্যন্ত এরা বাঁচতে পারে। তবে কিছু নীল তিমির ১০০ বছরের বেশিও বাঁচার রেকর্ড রয়েছে। এদের বয়স নির্ধারণের জন্য বিজ্ঞানীরা কানের মোমের স্তর পরীক্ষা করেন। এই মোমের স্তরগুলো প্রতি বছর একটা করে বাড়ে। সেগুলো হিসাব করলেই তিমির বয়স নির্ধারণ করা যায়। তবে ওদের দাঁত পরীক্ষা করলেও বিজ্ঞানীরা বয়স নির্ধারণ করতে পারে। নীল তিমি কখনো পুরোপুরি ঘুমাতে পারে না। মানে আমরা যেমন ঘুমিয়ে পড়লে আর কোনো কিছুর সম্পর্কে ধারণা রাখি না, শুধু শান্তিতে ঘুমায়, তিমিরা তা করতে পারে না। ওরা যখন ঘুমায় তখনও অন্তত মস্তিষ্কের অর্ধেক জেগে থাকে। এরা যদি পুরোপুরি ঘুমিয়ে পড়ে এবং ঘুমটা বেশ গাঢ় হয় তাহলে সময় মতো ঘুম ভাঙবে না, আর তাতেই দম আটকে মারা যেতে পারে। তাই তিমিরা কখনো রিস্ক নেয় না, সব সময় সজাগ রাখে মস্তিষ্কের একাংশ। এ কারণেই বলা হয় তিমি জেগে জেগে ঘুমায়। অতীতে পৃথিবীতে প্রচুর নীল তিমি ছিল, তবে এখন সংখ্যাটা ক্রমশই কমে যাচ্ছে। এর বড় কারণ হচ্ছে মানুষ তিমির তেল নিয়ে বাণিজ্য করছে।
ওয়ার্ল্ড ওয়াইড লাইফ ফান্ডের মতে 1904 সাল থেকে 1967 সাল পর্যন্ত পৃথিবীর দক্ষিণ গোলার্ধে 3.5 লাখেরও বেশি নীল তিমি হত্যা করা হয়েছে। 1931 সালে শুধু এক বছরেই 29,000 তিমি শিকার করা হয়। বিভিন্ন দেশে আইন করে তিমি শিকার বন্ধ করা হয়েছে, তবুও চোরাচালানকারী ও অসাধু জেলের হাত থেকে রেহাই পাচ্ছে না এই নীল তিমি। অচিরেই তিমি হত্যা বন্ধ করতে হবে, নয়তো একদিন পৃথিবী থেকে হারিয়ে যাবে সবচেয়ে বড় এই প্রাণী।